এরপরে যে ফিল্মটার কথা বলবো সেটি হলো থামা। এই সিনেমাটা ম্যাডকের হরর কমেডি ইউনিভার্সের একটা ফিল্ম, যেখানে লিডে আছে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দান, এবং সঙ্গে রয়েছে পরেশ রাওয়াল এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী। এখানে এই ফ্র্যাঞ্চাইজির কিছু কিছু অ্যাক্টররা ক্যামিও করেছেন, যেমন বরুণ ধাওয়ান এবং সত্যরাজ। তো এবারে ইনস্টলমেন্টটা হলো ভ্যাম্পায়ার আর ওয়ারউলফের ফাইট নিয়ে, যেখানে একটা প্ল্যান আছে বেতাল বলে, যাদের আদতে ইন্ডিয়ান ভ্যাম্পায়ার হিসেবে দেখানো হচ্ছে। অনেকটা আমরা যদি আগের বছর এই লোকা বলে সিনেমা দেখে থাকেন তাহলে এরকম একটা ফিল পাবেন। সাধারণত কমেডি ইউনিভার্সের ফিল্মগুলো খুব একটু হাটকে হয়, আর ওখানে কমেডি পোর্শনটা বেশি থাকে। ব্যাপারটা আস্তে আস্তে এবার রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, কারণ সব রকম ফিল্ম পরে একই রকম স্ট্রাকচারই ফলো করছে। তো এই সিনেমাটা মোটামুটি একটা সিনেমা হয়েছে, অ্যাভাব অ্যাভারেজ। এরপর যে সিনেমাটার কথা বলবো সেটি হলো অক্ষয় কুমারেরই আরেকটা মুভি, এবং সাথে আরশাদ ওয়াসি রয়েছেন, জলি এলএলবি 3। এই সিনেমাটা থেকে কিন্তু আমি বেশ এনজয় করেছি। জলি এলএলবি 1ও দেখেছি, 2ও দেখেছি, এবং থার্ড পার্টটায় দুজন একসাথে দেখতে পাচ্ছি যারা একে অপরের বিপক্ষে কেস লড়ছে। তো লিগাল ড্রামাস আমার চিরকালই পছন্দের একটা জনার, এবং এখানে হচ্ছে লিগাল কমেডি এই স্ট্রাকচারে রাখা হয়েছে, যেখানে সৌরভ শুক্লা হচ্ছে ফ্যান ফেভারিট, যাকে আমরা আবার রিটার্ন করতে দেখতে পাচ্ছি জাজের চেয়ারে, যা সুন্দরলাল ত্রিপাঠী, এবং এবারে অ্যান্টাগনিস্ট হচ্ছে গজরাজ রাও, তার সাথে রাম কাপুর হচ্ছে বিপক্ষের লয়ার। তবে তার ক্যারেক্টারটা এবারে এতটা স্ট্রং দেখানো হয়নি, মেইন স্পটলাইটে গজরাজ রাওকে দেওয়া হয়েছে। আগের দুটো পার্টে আন্নু কাপুর এবং ভুবন রানী ছিল। তো এটা একটা বেশ ভালো ফিল্ম হয়েছে, এবং অমৃতা রাওকে অনেকদিন পর সিনেমাতে দেখলাম। যেই কেসটা নিয়ে ডিল করছে সেটা হচ্ছে এবারে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, ইলিগাল ল্যান্ড গ্র্যাবিং নিয়ে ডিল করছে সিনেমাটা। নেক্সট যে ফিল্মটার কথা বলবো সেটা হলো সানি দেওয়াল অভিনীত জাট সিনেমাটা। তো এখানে একটা হার্ডকোর অ্যাকশন ড্রামা দেখানো হয়েছে, যার ডিরেক্টর হচ্ছে অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান। এই সিনেমাটা থিয়েটার্সের পর নেটফ্লিক্সে এসেছিল, এবং সানি দেওয়ালের সাথে সাথে এখানে রণদীপ হুডাও রয়েছেন। এছাড়া সাউথের কিছু অ্যাক্টর রয়েছেন। তো টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফরম্যাটের কমার্শিয়াল সিনেমা একটা, যেখানে লিডে আছে সানি দেওয়াল। মানে এইটা হচ্ছে সানি দেওয়ালের প্রপার কামব্যাক। গাদার 2 ভালো ছিল, বাট এইটা অ্যাকচুয়ালি তার হার্ডকোর একটা কামব্যাক হলো। সঙ্গে একটা স্ট্রং অ্যান্টাগনিস্টের চরিত্রে রণদীপ হুডা রয়েছেন, যিনি নো ডাউট একজন ভালো অ্যাক্টর, এবং এদের দুজন টাসেল আপনারা এনজয় করবেন। যারা 80s এবং 90s এর ফ্যান তারা সানি দেওয়ালের সিনেমা দেখতে খুব পছন্দ করে, এবং তারা এই যে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে এসছে। সানি দেওয়ালের স্ক্রিন প্রেজেন্স কিন্তু এখনো দুর্দান্ত, বর্ডার 2 তার প্রমাণ। এরপরে সিনেমাটা হলো 2025-এর অন্যতম সেরা লাভ স্টোরির মধ্যে একটা, যেটি হলো সাইয়ারা। ফ্রেশ কাস্টিং নিয়ে বানানো হয়েছে, এবং ডিরেক্টর মোহিত সুরি, লিডার আহান পান্ডে এবং আনিত পাড্ডা। এবং সিনেমাটার থেকে বেশি হিট হয়েছে গানগুলো, মিউজিক টেস্ট কিন্তু খুব তুখর। তাছাড়া এই লাভ স্টোরিটা দেখতেও কিন্তু ভালো লেগেছে অনেকেরই, এবং কামিং অফ এজ লাভ স্টোরির মধ্যে এই সিনেমাটা একটা ভালো সিনেমা হয়ে থেকে যাবে।